হে 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 এই বাড়িটা তো পুরা নাই ফুদ গেছে করে দিয়ে বেড়াইতে আইতে কিটা বাঁশ দিয়ে দিক দিয়ে রাখছেন শেষ জায়গা তার যাবার কোনো জায়গা নাই এর কুই বাড়ি নেতে আর আমরা কোনো বইবার কোনো লাইন নাই। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। স্পেশাল একটা কভারেজ নিয়ে আসলাম। আমি আছি বরাক নদীর তীরে। এটা হচ্ছে রানীঘাটের পাশে বুড়িবাইলের পার্ট 2, যেটাকে বলা হয় উত্তর বুড়িবাইল। এবং এখানে আমার পাশে যেটা দেখছেন সেটা হচ্ছে আপনাদের বরাক নদী। এবং এইবার এই বরাক নদীর যে জলের কারণে এই যে সমস্ত যে গ্রাম, সেই সমস্ত গ্রাম বন্যাতে প্লাবিত হয়েছিল প্রায় 3 থেকে 4 দিন। অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর এখানে সবথেকে বড় সমস্যা হচ্ছে এই রোড, এবং এই রোডটাকে ইএনডি না বানানোর কারণেই এখানের গ্রামের মানুষেরা প্রতি বছর ওনারা এরকম জলের নিচে চলে যান। এবং ওনাদের একটা দুঃখ যেটা জানলাম, যে এই যেটা রাস্তায় যেটা আমি এখন দাঁড়িয়ে আছি বরাক নদীর ঠিক তীরেই যে রাস্তাটা, এই রাস্তাটা নাকি আগে ছিল আপনারা সেই ওপাশে নাকি রাস্তা ছিল, এবং বিগত কয়েক বছর ধরে বিভিন্ন মানুষেরা সেই এই জলের কারণে তীর ভাঙার কারণে, এই পাড়টা ভাঙার কারণে এখান থেকে চেঞ্জ করে 3-4 বার নাকি ঘর ওনারা বদলিয়েছেন, এবং অনেক তো এখান থেকে ওনারা ছেড়েই চলে গেছেন। তো এখন যারা গ্রামের মানুষেরা আছেন ওনারা খুব দুর্ভোগে ওনারা ভুগছেন। তো ওনাদের কি মেইন সমস্যা, এই সমস্যাগুলো সম্বন্ধে আমরা জানবো। এবং এখানের এমএলএ মহোদয়কেও রিকোয়েস্ট, দয়া করে এদিকেও একটু নজর দেওয়ার জন্য। এটা হচ্ছে বরখলা সমষ্টি পড়ছে, আপনার বরখলা সমষ্টি পড়ছে। তো এখানের এমএলএ মহোদয়কেও একটু রিকোয়েস্ট এইদিকের এই রাস্তাটার উপরে একটু নজর দেওয়ার জন্য। কারণ মানুষ যদি, যারা সেই ভোটাররা যদি এরকম যদি ভুক্তভোগী হন, তাহলে আগামীতে হয়তো ভোট পাওয়া অসম্ভব হবে, এরকম মনে হচ্ছে। চলুন ওনাদের এই মতামত, ওনাদের অ্যাকচুয়াল ওনাদের কি কথা, সেগুলো আমরা শুনছি, সঙ্গে থাকবেন। তো সাজি, আপনি কইন আপনার কি সমস্যা, মেইন সমস্যা কিটা? আমরা মেইন সমস্যা হইল কি রাস্তা সব ভাঙেন আর কি। এর বাদে আমরা হয় যে মরিগাছ যাচ্ছেন ও বলুন আমরা বুড়িবাইল সীমার কুটি আছে, এটা সব ভাঙে নিছে, সবটা বুড়িবাইল। কয় বছর ধরে আপনারা এরকম ভাঙে? আজ তো প্রায় 50-55 এরকম বছর সব তো অন্য আছে, সার বাড়ি ঘর নিচে গিয়া। আপনারা এই যে রাস্তাটা যেটা আগে হিদিকে আসলো, আগে হিদিকে আসলো, এটা বড় চোর আসলো, এটা চোর আসলো। আচ্ছা, তো এই যে জলের জায়গাটা, এটা তো আগে মানুষ আসলো, সব বাড়ি ঘর আসলো, আর সব বাড়ি হও যে বাড়ি হরছেন গিয়া, এটা অফার দেওয়ার জায়গা, তারা অফার থেকে অফার গিয়া বাড়ি হরছে, বাড়ি হরছে। আপনারা এই যে গ্রামে কত বছর ধরে আপনারা বসবাস করেন? স্বাধীনতার পর থেকে না? স্বাধীনতা আন্দোলনে, এই গ্রাম স্বাধীনতা আন্দোলনে যখন বিদেশি বস্তু বর্জন করা হয়েছে, এইখানে মিটিং হয়েছে, প্রায় তখনকার দিনত 4,000 মানুষে নিজে তাঁতও কাপড় বানাইছে এই গ্রামের ঐতিহাসিক যে আছে বুড়িবাড়ি। আচ্ছা, তো আপনারা এই যে রাস্তার যে সমস্যা, আপনারা কোনো নেতার কাছে গেছেন না এই সমস্যা নিয়ে? গেছি আমরা বিধায়ক গেছি তাই কিতা কইছে? তাই তো খালি কইতা দিমু এনডি বানাই দিমু, আর কোনটা নাই। 50 বছর দেখে খালি দিমু কয়নি? ও 50 বছর থেকে হলা। এইবারের ফ্লাডে এই বুড়িবাইল জিপির বেশ মানে অধিকাংশ বুড়িবাইল পার্ট 2 মাদের গ্রাম উত্তর বুড়িবাইল, যেটা এই জায়গায় আই আছে যেখানে, এখানে প্রায় প্রত্যেক মানুষের গড় জল উঠছে। শুধু জল উঠা না, জলের সঙ্গেও ইয়া যে নদীর স্রোতে মানুষের অনেক ক্ষয়ক্ষতিও করছে। এই যে নদীতে বাসে যেটা খড়কুটা আছে, এইসব গিয়েও মানুষের অনেক ক্ষয়ক্ষতি করছে। এছাড়া মানুষের গবাদি পশু রাখার জায়গা নাই, মানুষের খাদ্যবস্তুর অসুবিধা, অন্যান্য সব ধরনের অসুবিধার মানে বিপর্যস্ত মানুষ, রাস্তা নাই। কতটা পরিবার আছে এই রাস্তার? এখানেও রাস্তার উপরে নির্ভরশীল প্রায় 1000 খানিক পরিবার আছে। এদিক থেকে গেলে এইদিকে গেলে 1000 খানিক পরিবার আছে এখানেও এই রাস্তার উপর নির্ভরশীল। এখন যে আমি যেটা দেখি, এটা তো পুরো বাঙ্গিয়া যেটা গেছে, হ্যাঁ, এই বাঙ্গিয়া যেটা গেছে গিয়া, তো এটা তো আপনারা কি মনে করেন সামনের বাড়িটাই পুরো না এবারও বাঙ্গার না? এখনও যাইতে কি পারে, সম্ভাবনা এই বছর জল কমার সঙ্গে সঙ্গে হয়তো রাস্তা নাও থাকতে পারে। এছাড়া আর বিকল্প কোনো ব্যবস্থাও নাই যে অন্যত্র রাস্তা আর দেওয়ার মধ্যে মানুষের জায়গাও নাই। যা জায়গা আসলো বারবার রাস্তা বদলাইতে মানুষের শেষ সীমায় আজকে দাঁড়াইছে। তো আপনারা এই যে রাস্তা কিছু মাটি দেখলাম, এটা কে ফেলাইছে? এই রাস্তাটা হয়েছিল যখন আমার প্রবাসেন মজুমদার যখন আসলা, মন্টু সেন, হ্যাঁ, জেলা কংগ্রেসের বোধহয় বড় নেতা আসলা, গিরবান বিশ্বাস, তখন ওই একবার হয়েছিল এই রাস্তাটা কাজ, বুঝছেন না? এরপরে আর এই রাস্তার কোনো কাজ হয়েছে না। সামান্য পঞ্চায়েত লেভেলের জোড়াতালি সামান্য হয়েছে, যেটা রিপেয়ারিং, যেটা। এছাড়া বড় ধরনের রাস্তার কোনো কাজ হয়েছে না। কত কিলোমিটার হইতে পারে এই রাস্তাটা? এই রাস্তা এখান থেকে নদী ফেরিঘাট পর্যন্ত প্রায় 4-5 কিলোমিটার রাস্তা। ফেরিঘাট মানে কোন জায়গা? ওই বুড়িবাইল ফেরিঘাট আছে সামনে।
হ্যাঁ ওদিকে তো মানুষ যোগাযোগ সংক্ষেপে মানুষ যায় 10 কিলোমিটার মানুষের কম আছে ফেরি বাই গেলে এদিক দিয়ে গুড়িয়া উজানগ্রাম যেটা যে পাইছি একটা পয়েন্ট পাইছি না আপনি সেই উজানগ্রাম এখানে যাওয়া যায় এখান তার 2 কিলোমিটারে আচ্ছা পাশে আর কি হ্যাঁ পাশে ফেরি পার হয়ে তো আপনারা এখানে বাচ্চারা কি স্কুলে পড়ে স্কুলে অনেক কঠিন অনেক বাচ্চারা রীতিমতো স্কুল যায় না রাস্তাঘাটের অসুবিধার কারণে স্কুল যাইতে পারে না ছোটো ছোটো বাচ্চারা পাঠশালা যাইতে পারে না অঙ্গনবাড়ির ছাত্ররা যাইতে পারে না রোগী মানুষ মানে হসপিটাল যাওয়া সম্ভব হয় না একবারে শয্যাশায়ী হইলে মানুষের ঠানি টুনি কোনো রকম জো করা লাগে কারণ রাস্তার অবস্থা এই রাস্তায় একটা গর্ভবতী মহিলা গেলে আপনি দেখুন কী অবস্থা হইব যাইতে পারবো কি না এখানে একটা 108 আমরা কল করলে আয় না হ্যাঁ আমরা প্রত্যেক দিকে আর কি সব ব্যবস্থার দিকে স্বাস্থ্য হইন শিক্ষা হইন অন্যান্য যত সব ব্যবস্থায় আমরা এই নদী ভাঙ্গনের কারণে আমরা একবারে শেষ করে দিয়েছি আর কি এটা তো আপনারা এখানে তো এনডি হিসাবে তো বানাইতে পারতো এরকম বানায় না ইএনডি হিসাবে তো আমরা তো বারবার দাবি জানাই আর আমরা তো বিভিন্ন সময় ইলেকশন যখন আইলো বিভিন্ন প্রার্থী হল আইলা প্রত্যেকের কাছে দাবি দেওয়া হয় কিন্তু যেভাবে কাজ হওয়ার এখন এই পর্যন্ত কোনো কাজ হয় নাই কেন তো এখন আপনারা নদী হ্যাঁ নদীতে যে ভাঙ্গের আমরা তো গত ইলেকশনে এই গ্রামের সারা মানুষ একমতে ভোট দিয়েছেন যে আমরা দুইটা দাবি একটা হইলো নদী ভাঙ্গনটা আর রাস্তাটা আমরা যে হইতো ওই দুইটা কাজের মধ্যে কোনোটা কাজের এখনও কোনো অগ্রগতি নাই সরকারের কাছে কিটা আপনারা আমরা দাবি হইল যে আমরা নদী ভাঙ্গনের প্রোটেকশন দেওয়ার লাগি ইনো হাজার হাজার পরিবার আসলো কিছু অনেক মানুষ এখান থেকে এখানে সরিয়ে গেছে গিয়া যেসব মানুষ আছে একবারে দারিদ্র সীমার নিচের মানুষ আমরা ভারতীয় নাগরিক না আমরা অন্য কোনো দেশের নাগরিক আমরা বুঝ ভাইয়া যে ভারতীয় নাগরিক হইলে সরকারের যে সেবাসমূহ পাওয়ার দরকার আসলো আমরা সে কোনো ধরনের সেবা পাইয়ার না আমরা আহ্বান হইল নতুন আমরা এমপিও হইছেন হ্যাঁ আমরা এই ব্যাপারে অতি সত্তর এটা একটা ব্যবস্থা নেওয়া জেলা কর্তৃপক্ষের কাছেও দাবি জানাই আর স্থানীয় বিধায়কের কাছে আর অন্যান্য দল সংগ্রহ যা সবরই হইয়ার যে করা লাগে এই জায়গায় যদি নদী ভাঙ্গন একটু বাড়ে তো সম্পূর্ণ জায়গাটা দুইটা গ্রাম নদী বিচ্ছিন্ন হইল নদী এখান থেকে যদি এই পাশে এই নদী এই গ্রামের এই পাশে নদী এই ফাঁদে 1 কিলোমিটার নাই আচ্ছা হিফারেও তো নদী আছে হ্যাঁ নদী এইদিকে খালি ক্রস করে যদি কোনো কারণে যাইতে তো মানুষ একবারে বিচ্ছিন্ন এলাকাটা হয়ে যায় এর আগে অতি সত্তর এখানোর একটা ব্যবস্থা নেওয়ার লাগে মিস খাদেজা বেগম লস্কর তো আপনার ঘর কোন জায়গাতে এখানে গরু ভিতরে এর আগে জলে ডুবিছিল নি যে জলে ডুবিছে আমার 3 মন চাউল খাতি হয়েছে জলে উল্টিয়া পড়ছে তো এখন আপনারা কিটা চাইতেছেন আপনি ও তো তা ক্ষতিগ্রস্তের কিছু চাই আর কি আমরা ক্ষতিগ্রস্তের কোনো অপূরণ বাড়ি ঘরে থাকতাম পারছি না আমরা এর বাদে রাস্তা পাই আমরা কমর পানি পাই পার হইয়া গেছি গিয়া উঠিছি অন্য এক বাড়িত বর্তমানে কালকে আইয়া বাড়িতে আজিছি আইয়া অতদিন বাড়ি ঘরে জি না বাড়িতে আসলাম না বাড়িতে রাখতে পারছি না এর বাদে আমরা নদীর কিনারও আসলো বাড়ি 2-3 বার ভাঙ্গিয়া নিচ্ছে জি তারপরে আমরা অনেক বন্ধর মাঝখানো গেছি শেষ জায়গা তার যাবার কোনো জায়গা নাই এর কুই বাড়ি নেতে আর আমরা কোনো বইবার কোনো লাইন নাই এটা চাই জি হয় তো এটা হচ্ছে সেই যে রাস্তার যে কন্ডিশন এটা হচ্ছে আপনাদের সেই বরাক নদী এবং বরাক নদীর সঙ্গে উনাদের সেই গ্রামের রাস্তাটা তো সুন্দর এবং এই রাস্তাটাকে প্রথমত এই রাস্তাটাকে একটু উঁচু করা দরকার কারণ না হলে কিন্তু প্রত্যেক বছরই এরকম এই যে নদীর পাড়ের যে গ্রামটা সেই সম্পূর্ণ গ্রাম জলমগ্ন হয়ে যাবে এবং উনাদের এটাই দাবি এখন যে অবস্থা আমি দেখছি দর্শকবৃন্দ এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটা জায়গা অলরেডি এই যে আগে মনে হয় অতটুকু আসলো এইবার এটা সব ভাঙ্গিয়া গেছে কিয়া আচ্ছা আচ্ছা আবো বাঙ্গের ওই তো সামনে ফাটা ধরছে তো এইগুলো ভাঙ্গি গেছে তো পাইপ আছে আচ্ছা পিএইচির পাইপ এটাও নিচে গিয়া ভাঙ্গিয়া তো এখন আপনারা জল পাইন না নেই এই দেখেন দর্শকবৃন্দ এখানে এই যে যেটা এটাও ভাঙ্গন এটা কোন সময় ভাঙবে এইদিকে যাই না তারপর তোমরা লগত নিয়ে যাইবা গিয়া গহির মারলে দেখতাম তো এটা সব বাড়ি আসলো না তো আচ্ছা তো আগে এই যে নদীটা যেটা দেখছেন এই নদীটাতে বাড়ি ছিল এবং নদীটা ছিল আরেকটু এদিকে না যে জায়গাতে চর দেখা যাচ্ছে এই জায়গাতে নদী ছিল ক্ষেতের জমি আচ্ছা ওই আচ্ছা 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 তো নদীর এই রূপটাই খুব খারাপ একটা রূপ এবং সরকারের এই যে এরিয়াতে একটু প্রোটেকশন দেওয়া দরকার যাতে এখানে স্থানীয় মানুষরা প্রথমত এখানে তো একবার বন্যায় প্লাবিত হলে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয় অনেক টাকায় প্রত্যেক মানুষের বিভিন্ন জিনিস ক্ষতিগ্রস্ত হয় গবাদি পশুর খাবার দাবার নিয়ে টেনশন থাকে তার সঙ্গে সঙ্গে ওনাদের খাবার দাবার একজন মহিলা বললেন ওনার 3 মণ ধান ওনার জলে পড়ে গেছে তো এরকম বিভিন্ন ধরনের বেজান মানুষের আচ্ছা তো এইটার সমস্যার সমাধান এই গ্রামবাসীরা চাইছেন
তো এটাও একটা বাড়ি না নি এইগুলো তো যে হিসাবে জ্বলাই বাড়ি মারে এগুলো তো ভাঙ্গি যাইব যে কোনো সময় ডাউন হয়ে গেছে না নি আমরা সবাই মিলিয়ে রশিদি বাঁধিয়ে গরু উঠামাইছি কিন্তু পুরা এগুলো তো কন্ডিশন খারাপ হয়ে গেছে এরকম আপনার 1 কিলোমিটার সামনে হইব নদীর ভাঙ্গনটা আরম্ভ হইছে আর এদিকে আরো আধা কিলোমিটার পিছন দিকে ও এগু পুরা এমনি করে টার্নিং লইয়া মারছে না আমরা বাড়িটা হইলো এই নদীটা হইলো আমরা বাড়ি এটা খেতর জমি এখানে আসলো আসলো খেতর জমি আমরা পার হইছি আর এটা আমরা এটা হইলো আমরা সম্মুখ আমরা জমিটা হইলো এইটা আর এটা এখন নদীটা আমরা বাড়ি আর কি নদীর বাড়ি আসলো বাড়ি আসলো এখন আমরা মেইনলি হইলো কি আমরা মানে ভাঙ্গনটা আর কি নদীর ভাঙ্গনে আমরা যাওয়ার জায়গা নাই যাওয়ার জায়গা নাই 3বার 4বার একো মানুষে ঘর ডুলাই লাইছে চলে চলে ঠিক আছে যে এটা কিটা ফুরকি আচ্ছা ও বাড়ির দক্ষিণ সাইডে দিকে আসলো আচ্ছা কত বড় দিঘিটা দেখো বাড়িটা কত বড় আসলো হামানি লাগতো না এখান থেকে দেখা যায় ও মানে এটার হোফারে আসলো তো এখন তারা কই গেছে ওইখানে লাস্ট সীমানা আসলো আচ্ছা এখন আসেন কই এই বারফড়ি আনেন তো যে খারাপ অবস্থা আইজ আপনার নাম কিটা আমার নাম তো মোহাম্মদ মিজাজুর রহমান লস্কর তো এটা যে আপনার বাড়ি এটা যে নদী যে পৌঁছি গেছে এর আগে আপনার বাড়িটা কই আসলো ও বাড়ি ওইটাই আসলো আমার জন্ম হয়েছে ও বাড়ি আচ্ছা তো আগে নিচে তো বহুত জায়গা নিচে ও একদম এন্ডি পর্যন্ত আমরা খবর পাইছি হ্যাঁ কিন্তু আমার জন্মর আগে নিছি আচ্ছা আর জন্মের বহুত কিছু নিছি আর এটা পাওয়া দেখতো না আচ্ছা তো আপনি যে জন্ম হওয়ার পরে এখানে কতটুকু মাটি দেখছেন এদিকে অনেক বাড়িতে মাটি আসলো সব গেছে গিয়ে আপনি যদি এই যে ঘরটা যদি আপনার যদি এবার যদি নেয় গিয়া আপনি থাকবা কই থাকতাম কেন তো ও অপেক্ষাত আছি হ্যাঁ খানো এটা তো চিন্তা ব্যস্ত আছি আর যাইবার সামান্য জায়গা লোয়া আছে ও জায়গা যাওয়ার লাগবে আপনি আপনি কি করেন কাজ কি করেন কাজ কিচ্ছু করি না তো জাল উঠলো তাও যে মাছ মাছ শিকার করি তো জালটা আমি গোড়া গোড়ে করি ও ঘরটা তুলে আমার চলা আচ্ছা আচ্ছা হইব সমস্যা ভাই ওটা দিয়ে আমি চলা ফিরা করি ও থাকি আমি সবসময় হ্যাঁ আচ্ছা আচ্ছা হইব চলে নিছি আর কি হ্যাঁ মাটি আলাদ নাই কত কিলোমিটার হইব 1 কিলোমিটার 1 কিলোমিটার 1 কিলোমিটার এটা নদী আছে 1 কিলোমিটার মাটি পুরা গেছে গিয়া রাস্তার আরো ওধারে নদী আসলো খবর পাইছি আমরা আমরা লোক আমরা দিয়ে দেখছি তো দেখলাম ও ঘর বাড়া এগুলো তো পুরা গেছে গিয়া এটাও তো পুরা যার গিয়া নানি ফুট গেছে করে দিয়ে বেড়াইতা ইটা কিটা বাঁশ দিয়ে ডিগ দিয়ে রাখছেন ও সাজি এটা আপনার বাড়ি নি আচ্ছা তো আপনার গরু কতটুকু পানি আসলো আচ্ছা আপনার নাম কই আপনার কত বয়স হইছে বয়স তো 95 নি এখনো সুস্থ হাঁটরা তো আপনি আচ্ছা আল্লাহ এটাইতরা বালা তো আপনি যে এই যে বাড়িতে আসুন এখানে কতটুকু আপনার মাটি আসলো যেটা সব ভাঙ্গিয়া গেছে এবার আরো দুই বাড়ি আসলো দুই বাড়ি 2-3 বাড়ি আসলো হন্ডা বাড়ি আসলো এটা সব গেছে গিয়া সব গেছে গিয়া তারা এখন কই গেছে ও তো আমরা ওটা বাড়িতে ওইখানে আসলো নি বাড়ি এখানে বাড়ি আসলো তো নদীর মাঝখানে গিয়ে আসছে আমরা আর কোবা আর মাঝখানে গেছি আমরা বাড়ি না আসলো আচ্ছা নদীর মাঝখানে গেছে গিয়ে এর বাদে আমরা ক্ষেত্র মাটি বুঝছেন ওইখানে খেতুত করতাম বাড়ি বাদে এটা সারাত বাড়ি না আসলো আপনি এটা দেখছেন সব আমি সব আমি নিজে দেখছি আমি এখান থেকে হরিয়া হো আর একটা বাড়িত গেছিলাম হো বাড়িত গিয়া দেখবা অবস্থা ঘর ভাঙ্গিয়া নিছে ও সারা লঠাই লাভ ফিলারুলা
সব লোক ঠেলে ও আমরা সারার এই অবস্থা আমরা ই সাসার ও হইল কি 3 নম্বর ঘর এটা। ও এটা আপনার 3 নম্বর বাড়ি নি? ওই এর আগে এখানে আসলো বাড়ি? এর আগে আরো দুইবার তারা ভাঙিছে ঘর। ওখানে আসলো একবার, এর বাদে অন্য আইছো, এর বাদে অন্য আইছো না। 3 নম্বর বাড়ি, 3 নম্বর বাড়ি আর যাইবার জায়গা নাই? আর যাইবার জায়গা নাই। নতুবা আজকে আপনি কেন আইসুন? এখানে আমরা প্রত্যেকের বাড়ির তো এটা আসাম টাইপ ঘর বিল্ডিং দেখলাম। ও ঠিক 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 ঠিক। এখন এটা পয়সা করির শক্তি নাই, অন্য বাই জায়গা লওয়া হইতো, বাড়ি বানানি হইতো, এলা কোনো উপায় নাই। আর যাইবার জায়গা নাই, একবারে যাইবা তো বিকল্প কোনো জায়গাও নাই, লোয়ার মতনও জায়গা নাই, পয়সাও নাই। হইব চলেন। কাজ করার আওয়াজ এটা সব শ্রমদান এটা শ্রমদান গ্রামের মানুষের। গ্রামের লোকের। আচ্ছা এ হে 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 এই বাড়িটা তো পুরা নাই। এটা কিটা সাজি, এটা কিটা আপনার বাড়ি নি? এটা আমার বাড়ি। আপনার নাম কইন? আমার নাম মইনুদ্দিন। তে আপনার ওই যে বাড়িটা যে এটা তো অর্ধেকের মধ্যে নাই, এটা কেমনে গেল? এটা এটাও তো বরাকে বাঙ্গিয়া ওই দেখু না, ওই বাজু তারও বাড়ি না আসলো। এরপরে আবার বাড়ি, হ্যাঁ এর ফোরের বাড়ি আমার। ও আপনারটা গেছে গিয়া? সব গেছে। এবার তান বাড়ি তো এটা আসলো না, তান বাড়ি তো অরিজিনাল বাড়ি তো ওটা হোফারে আসলো নি? না ওই ওভারে মিডিলে? নদীত নদী নদীত তখন আমার 2 সেজা আসলা। আমার বাবা আর ইগা তো ইতিয়া না না শুনি না, বাড়িটা তাই নগর ও বাড়ি তাই। ও বাড়ি লইছইন, আমার বাবা সাজা আসাম গেছইন, তাই নো বাড়ি লইছইন, লোয়া বাড়ি ওখান আবার গেছে, এখন বর্তমানে ও বলে। তে আপনি যে এটা কি আপনি নিজে বানাইছেন নি? এটা নিজে নিজে এখান তো বেজান টাকা আপনি খরচ করছেন নি বাড়ি? ও লাখের উপরে খরচ হইছে। তো এখন কিটা অর্ধেক যে গেছে গিয়া, এখন কিটা ডরাইয়া আপনি হদিকে যাইতা গিয়া? ওই ওই এর তালা কিটা হরম। আচ্ছা ফালে এটা তো আপনি আসাম টাইপ বানাইছো? আসাম টাইপ। কত বছর আগে এটা বানাইছিলা? এটা বানাইবার আজ 50 বছর হই যায়। 50 বছর? ইস, 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 ইস। তো ওই যে এখানে যেটা নাই, এটা কিটা ফ্ল্যাটে নিচে গিয়া নি না নাকি? কিছু ফ্ল্যাটে নিয়েছি, আর কিছু আর নিজে ঠানি টুনিয়া হোক নো কুটি উটি গেলে দেখ বা ফাঁকার কুটি লটকাই আর হোক নো গাত লটকাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কয় বছর ধরে আপনি এখান থেকে গেছেন অন্য জায়গা? না ইনো আমি মুঠেও 2 বছর হইছে। 2 বছর হইছে? 2 বছর হইছে। আচ্ছা কাটি ভাই প্রচুর জায়গা দিছে। আমরা এটা তো প্রোটেকশন হল আমার ই বাড়ি, এটা সারা বাড়ি গাঙ্গ হোক খেসরিরন ও মানুষ খালি হত রাহা, আর যাইবার জায়গা নাই, যাইবার জায়গা নাই। জায়গা নাই। আমরা মূল উদ্দেশ্য হইল আপনারা কই আমরা প্রোটেকশনটা দিলে কিছু আমরা রেহাই হইব, প্রোটেকশনটা দরকার আপনার? কিছু রেহাই হইব। আচ্ছা। আর ইনর গ্রামের মানুষ যাইবার জায়গা আর কোনো খানো নাই, লইয়াও যেন যাইতো খেয়েও ইলা অস্তিত্ব নাই, অস্তিত্ব নাই। বুঝছেন না? তো এখানেও আপনারা একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা বাড়ি এবং এই বাড়ির এই অবস্থা, এবং নদীর সঙ্গে বাড়ির উঠোন এক হয়ে গেছে। তো সুবিধা তো এখানে যে এখানে বাড়ির মানুষ নাই, নাই সারিয়া গেছেন গিয়া? সারিয়া গেছেন যে এই নদীর ভাঙ্গনের কারণে। আচ্ছা। তো এখানে কত বছর ধরে তারা সারিয়া গেছেন গিয়া? ও না নগদ 6-7 মাস, 6-7 মাস আগে আসলা? তো ওই যে বাংছে যেটা, এটা এবার বাংছে না এর আগে বাংছে? না না এবারও ভাঙ্গিনি, এই সাইডটা এই বছর ভাঙিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কইন এটা বাড়ি না আরো সবাই দূরই আসলো, আরো বাড়ি দূর হয়ে? ভাঙ্গি ভাঙ্গি হরে আর খালি খালি হরে। ইস যে খারাপ। আপনার নাম কইন? আমার নাম কলিমউদ্দিন লস্কর। তে আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি তো আসলে হও হনো আমরা কি আইছি ও বনল। তে আপনার বাড়িও কিটা? আমার বাড়ি হিনে কোন কে নিতে কি আমি কোন আইছি লইয়া অন তুরা মাটি লইয়া আইছি ঋণ করিয়া আইছি অন। তে কত বছর হইছে আপনি বাড়ি বানাইছেন? আমি ন তো প্রায় আমার তো 41 বছর হইয়া আছে। 40 বছর থাকি আমি দেখি আর তো খালি অন্তাকে হন যাইয়ার। আর ও তো বেদান কোন কে নে সড়ক অনেক খাচ্ছে করাছে কোন গিয়া সড়ক রাস্তা গো। আর অন্তা কি হন নাই যাইয়ার আইয়ার আর রায়পুর তো আমরা প্রায় মনে হয় 20 কিয়ার মাটি উঠিছে। আমি 3-4 গেছি মারি আমরা মারেন তারা দেন না, এর কাছে খাস মাটি খাইতরা, আমরা মাটিও খাইতরা, তারার মাটিও খাইতরা, বুঝছেন নি? দখল করিয়া রাখছে? দখল করিয়া তারা রাখছে না, আমরা মাটির করেন তো হারা আমি 2 গেছি মারি তারা আনিয়া উড়াইয়া খেলাই না, আমরা ইয়ে করিয়া না টানিয়া উড়াইয়া খেলাই না, আমরা নাই আমরা ইয়া জান গা খাইতরা দেন না, দূরে খাইতরা। আচ্ছা, তো হয়ে গেছে, এখন এটা হয়ে গেছে। তো দর্শকবৃন্দ এটা দেখে নিন আপনারা, এই যে এখানে পিলার আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখে নিন, আমি আরো জুমটা করছি আপনাদেরকে, এই দেখে নিন পিলার। তো এই যে বাড়িটা এবং এই বরাক নদীর এই স্রোতের কারণে সম্পূর্ণ বাড়ির আপনাদের বলতে পারেন অর্ধেকের উপরে জায়গা ভিটা, এই দেখে নিন, এখানে হয়তো গাছ ছিল আগে এবং সব কিছু সব ভেঙে এরকম অবস্থা। দর্শকবৃন্দ তো এই গ্রামের এই হাল, এবং দেখার কেউ নেই গ্রামবাসীরে। এই ভিডিওর মাধ্যমে আমার আসাম সরকারের কাছে রিকোয়েস্ট যে প্রধানমন্ত্রীর অনেক সড়কের যোজনা আছে,
সেই সড়কের যোজনা থেকে একটা যোজনাও এদিকেও দিয়ে দিলে ভালো, বা মুখ্যমন্ত্রীর সড়ক যোজনাও আমরা দেখেছি, সেই সড়ক যোজনার থেকে একটা যোজনা এদিকে দিলে ভালো। এখানের একটা প্রোটেকশনের টাইপ কিছু করলে খুবই ভালো হবে, কারণ হচ্ছে এখানে প্রায় 1000 পরিবার এই যে রাস্তায় ওনারা যাতায়াত করেন, এবং অনেক ছাত্রছাত্রীরাও, এবং সবথেকে বড় ভয় হচ্ছে নদীর এই যে সঙ্গেই যে এই রাস্তাটা থাকার কারণে অনেক ছাত্রছাত্রীর হয়তো রিস্কও হতে পারে। এরকম বিভিন্ন ধরনের আমরা তো এইবার দেখেছি অনেক ছেলেমেয়েরা এরকম জলে ডুবে মরে গেছেন। তো এরকম যাহাতে ভবিষ্যতে না হোক তার জন্য সরকারের কাছেও রিকোয়েস্ট যে দয়া করে এদিকে একটু নজর দেওয়ার জন্য, এবং এখানের যিনি এমএলএ মহোদয় ওনাকেও রিকোয়েস্ট যে দয়া করে আপনিও নিজের এলাকাগুলো একটু ভিজিট করুন, কোন জায়গাতে কীরকম মানুষ আছেন, আপনার যে ভোটার যারা আছেন ওনারা কীরকম আছেন সেটাও একবার আপনারা দেখে নিন। ভিডিওটা একটু বেশি করে পাঠিয়ে দেবেন যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে পৌঁছে যাক। ধন্যবাদ।